কুলতলির নারায়ণপুর যেখানে একটি মদের দোকান হয়েছে এবং সেই মদের দোকান খোলার প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, পড়ুয়ারা। প্রথমে ছবিটা দেখছি আমরা। কুলতলির নারায়ণতলায় উত্তেজনার প্রতিবাদে পথে মহিলা এবং পড়ুয়ারা পথ অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এখন কি অবস্থা? কোন রকম ব্যবস্থা নেওয়া হলো এবং এই বিক্ষোভের কারণ? হ্যাঁ, মদের দোকান খোলা হয়েছে, কি বলছেন মহিলারা এবং পড়ুয়ারা, কি বলছেন? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে, তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, কুলতলির নারায়ণতলার ছবি দেখছেন, যেখানে মহিলা এবং পড়ুয়ারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন, তারা অবরোধ করেছেন কি না মদের দোকান খোলা হয়েছে সেই কারণে প্রতিবাদে মুখর এলাকার মহিলা এবং পড়ুয়ারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, তোমার কাছে জানতে চাইবো যে এখন কি অবস্থা এবং মহিলা এবং পড়ুয়া যারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি দাবি করছেন, তারা কি বলছেন? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক, কারণ পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। আশ্বাস দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা তারা চেষ্টা করছিল গ্রামবাসী থেকে এই যে এলাকায় যে মদের দোকান বা বার হয়েছে সেটা বন্ধ করতে হবে। বন্ধ না করলে পরিবেশ যেমন নষ্ট হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনারও তেমন ক্ষতি হবে, রাজবিরাতে দুষ্কৃতির আনাগোনা হবে, এমনই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে। এই ঘটনায় তারা কিন্তু আজকে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে এবং অবরোধ করার ফলে বিভিন্ন জায়গায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং পুলিশ ঘটনার খবর পায় এবং দীর্ঘক্ষণ প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু এই গ্রামবাসী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা প্লাকার্ড নিয়ে রাস্তার উপরে বসে পড়ে। তাদের একটাই দাবি, এলাকায় মদের দোকান বন্ধ করতে হবে, বার বন্ধ করতে হবে, নাহলে এই আন্দোলন চলবে। তবে বাসন্তী জেলা পুলিশের পক্ষ থেকে সেখানে আসা হয় এবং অবরোধকারীদের তাদের আশ্বাস দেওয়া হয় যে তারা এর ব্যবস্থা করবে, তারপরে কিন্তু তারা সেই অবরোধ তুলে নেয়। সনিষ্ঠা, ধন্যবাদ। ধন্যবাদ অনুপ। আজকে ধরে নিয়ে যাচ্ছে, কালকে ছেড়ে দিচ্ছে। কেন এই জিনিসটা বারবার হচ্ছে? কেন? কিসের জন্য